এটা কোনো ইন্টারন্যাশনাল স্টেডিয়াম না রে বাবা, এটা হলো মিরপুর স্টেডিয়াম। এখানে কে কখন আগুনের মতো চেতে ওরে জানা নাই রে বাবা। ইন্টারন্যাশনাল ম্যাচে এরা কিচ্ছু রান করতে পারে না, ডাব্বা মারে ডাব্বা। আর আজকে দেখেন সাইফ হাসান করছে 80, শ্যাম্পু সরকার করছে 91 রান। এগো আমি জীবনেও দেখি নাই 100-র কাছাকাছি যাইতে। ওদিকে রিশাদ হোসেন ইন্টারন্যাশনাল ম্যাচে ছক্কা 4 খাইতে খাইতে রুহুটা আয় আর যায় আয় আর যায়। আরে 6 উইকেটের মাথায় যাই গিয়া। এটা কোন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম না রে বাবা, এটা হলো মিরপুর স্টেডিয়াম। এখানে বাংলাদেশের খেলোয়াড়দেরকে দিয়ে এখানে চাষ করানো হয়, কিভাবে কৃষিকাজ করানো হয় সেটা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। তারপর তাদেরকে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলার জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে পাঠানো হয়, কিন্তু তারা পারে না বিদায় তারা ডাব্বা মারিয়ে দেশে আইয়ে পড়ে। তখন আমাগো বাংলার জনতা খেপে যায় এগো ফ্রে ভাই, এগো কোনো দোষ না, এগো কোনো দোষ না, দোষ হইল সম্পূর্ণ বিসিবির। কারণ এরা এই মিরপুর স্টেডিয়ামে বসিয়া এগো সবসময় এগোতে ধান চাষ করায়, বীজ রোপণ করায়। এরা কেমনে যাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তখন তো ডাব্বা মারে আর বাংলার মানুষের মাথা খারাপ হইয়া যায়। ভাই এগো কোনো দোষ না, একবার খামার দিয়ে নাম নেরা।